সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ২০২৪ গণ অভ্যুত্থানের পরে যে ২৬-এর যে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, সেই ঘোষণায় ঢাকা ১৫ আসনে আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এর পাশাপাশি জামাতের আমির, যিনি এই ঢাকা ১৫ আসনে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন। তো আপনারা এটাও জানেন যে ২০১৮ সালে এই আমাদের এই ঢাকা ১৫ আসনে যখন জামাত বিএনপির সাথে জোটবদ্ধ ছিল, সেই জোটবদ্ধ থাকাকালীন অবস্থায় তারা ধানের শীষের প্রতীক নিয়ে তারা এই ঢাকা ১৫ আসনে নির্বাচন করেছিলেন। তখন আমাদের বিএনপির মনোনীত আরেকজন প্রার্থী ছিলেন, আর তিনি জেলখানায় ছিলেন, মামুন হাসান, যার কারণে ধানের শীষের প্রার্থী এই জামাতের আমির শফিকুর রহমান এখান থেকে নির্বাচন করেছেন। বর্তমান যে প্রেক্ষাপট, আসলে বাংলাদেশের এই ২০২৪-এর ফ্যাসিস্টদের যে ঘটে যাওয়া ৫ই আগস্টের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে আসলে দেখা যায় যে বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধের ফলশ্রুতিতে আজকে এই একটা জাতীয় নির্বাচন ২০২৬-এ অনুষ্ঠিত হবে। তো আসলে জনগণ বলতে গেলে যেটা বুঝে, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, স্বাধীনতা চাইনি যারা, ভোট চাই কেমনে তারা, এই যে একটা স্লোগান সাধারণ জনগণ যেভাবে দিচ্ছে। ৭১-এর সময় এই পাকিস্তানের পক্ষে কিন্তু এই জামাত ছিল, যেখানে বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধ হওয়ার পরবর্তীতে সময় তারা কিন্তু বাংলাদেশের বিপক্ষে ছিল। আজকে একটা নির্বাচন হচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের জনগণ কীভাবে ভালো থাকবে, গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক মতাদর্শ নিয়ে কীভাবে দেশ চলবে, সেই নির্বাচনের সময় আজকে এইখানে জামাতের আমির নির্বাচন করছেন। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে জনগণের ভিতরে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসব, কিন্তু এই উৎসবে ঢাকা ১৫ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ভাই অনেক এগিয়ে আছেন। এটা আপনারা হয়তো বা মাঠ পর্যায়ে যদি জরিপ করলে দেখতে পারবেন যে মানুষ কিন্তু আসলে ধানের শীষ চিনেন, যেহেতু তারা গণতান্ত্রিক প্রতীক, আপনার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি জাতীয়তাবাদী দল এই বিএনপিকে গঠন করে, তারপর থেকে তারা গণতন্ত্রের জন্য কাজ করেছে। তারা রাজপথে ছিল, তারা আপনি দেখেন ৫২ ভাষা